মহানগর সেশন জজ উনি অ্যাপ্লিকেশন ফর বেইল রিজেক্ট করে দিয়েছেন। আমি ঢাকা দিয়ে এই রিজেকশনের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করব, আবার মামলা রিভিশন করব। সেখানে আমি বেইল চাইবো, আশা করি হাইকোর্টে বেইল হবে। চট্টগ্রাম নগর দায়রা আদালতে আজ এই জামিনের আবেদনের শুনানি হয়েছে। যদিও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার জামিনের আবেদন খারিজ হয়ে গেল। কলকাতার ইসকন শাখার সন্ন্যাসীরা, তার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস, তারা আশায় বুক বেঁধেছিলেন। কি বলেছেন আজ জামিনের আবেদনের যে শুনানি, সেই শুনানি জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর? দেখুন। ভেরি আনফর্চুনেট। গোটা বিশ্বের নজর ছিল এটা শুনানির উপরে। আমরা দেখলাম কি এরকম ইউকে পার্লামেন্ট থেকে নিয়ে আমেরিকা থেকেও যারা সিনিয়র পলিটিশিয়ানস আছে ওরা আশা করছিল কি আজকে ওরা বেল পেয়ে যায়, উনি জাস্টিস পান। কিন্তু আপনার থেকে আমরা শুনছি কি রিজেক্ট হয়েছে। এখন দেখতে হবে কি কেন রিজেক্ট করা হয়েছে। একটা জিনিস ভালো কি অ্যাটলিস্ট ওনার লয়ার ওরা অ্যাপিয়ার হয়েছে, ওরা ফাইট করতে পেরেছে। কিন্তু এখন দেখতে হবে ডিটেল কি কেন রিজেক্ট হয়েছে। কিন্তু এটা খুব দুঃখের খবর। নতুন বছরে আমরা অনেক আশায় ছিলাম কি উনি আজকে ফ্রি হয়ে যাবেন। এখন ওনার লয়ার যে আইনজীবীরা আছে ওরা নিশ্চয়ই এটা বিচার করছে কি এটা আপিল করবে কি করবে, ওটা তো আইনজীবীরা ডিসাইড করবে। কিন্তু একটা খবর কি ওরা দাঁড়াতে পারলো কোর্টে, তো এটা একটা পজিটিভ খবর। দেখুন, বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না। কিন্তু আমি চাই কেন্দ্র সরকারের এটা কাজ। দলগতভাবে আমরা আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা নতুন প্রত্যেক দিন রচনা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয়, এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে। ফরেন সেক্রেটারি কিছুদিন আগে বাংলাদেশ গেছিল, বিদেশ মন্ত্রী চুপ, বিদেশ সচিব চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, স্বরাষ্ট্র সচিব চুপ, প্রধানমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ, সবাই চুপ। ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো, স্বাধীনতা পেত না। ভারতবর্ষের অবদান যারা অস্বীকার করছে, যারা ইতিহাসকে অস্বীকার করছে, তাদের পরিণতি করুণ হবে। তারা সেই দেশের মানুষের উপর অত্যাচার করছে। সেই কোনদিন শুনেছেন 2014 আগে বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষকে চমকাচ্ছে? আপনি এই ভারতবর্ষের নাম বাড়িয়ে নাম উজ্জ্বল করেছেন।